এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো অনেকটা ভোরবেলাতেই ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে ঠাকুরের জায়গাটা মুছে নিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে এই তো রান্নাঘরে এসে বাসি কাউন্টার টপ, গ্যাসের ওভেন সবটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আমাদের তিনজনের যে জলের বোতল আছে ওই খালি হতে থাকে, রান্নাঘরে এনে জমা করা হয়। সেরকম কয়েকটা জলের বোতল এই সকালবেলাতেই আমি ভরে নিই। তবে একবার না, বেশ কয়েকবার সারাদিনে জল ভরতে লাগে। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। রান্নাঘরের জানলাটা খোলা মাত্রই ওই রোদটা এসে চিমনির পাশের দেয়ালে পড়েছে। সকাল সকাল এরকম জানলা দরজাগুলো খুলে দিলে বাইরের রোদটা যখন এসে পড়ে তখন চারিদিকটা যেন ঝলমল করে ওঠে। গতকাল রাত্রিবেলাতে আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা ছাড়িয়ে নিচ্ছি। সবকটাই এখন ছাড়িয়ে নেব। 15টা করে আমন্ড বাদাম আমি প্রতিদিন ভেজাই, এক একজনের 5টা করে। এখন এই আমন্ড বাদাম ছাড়িয়ে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল আমি খেয়ে নিলাম, আর ওদের জন্য ছাড়িয়ে একেবারে ওই কন্টেনারে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ফ্রেশ হয়ে ওরা খাবে, আর আমি এদিকে জলখাবারটা বানাচ্ছি। আজকে সকালের জলখাবারে বিশেষ কিছু নয়, ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে কর্ন চাট বানাচ্ছি। 3টে প্যাকেট বানাচ্ছি 3 জনের জন্য, আলাদা আলাদা করে বানিয়ে একেবারে 3টে বাটিতে সার্ভ করে দেব। এক বাটি এরকম কর্ন চাট আর একটা করে ডিম সিদ্ধ যদি সকালের জলখাবারে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ অনেকক্ষণ পেট ভর্তি থাকে। সকালবেলার দিকটাতে আমাদের সকলেরই কাজের চাপ প্রচণ্ড পরিমাণে থাকে। সেই সময়তে যদি হালকা কিছু খাবার খেলাম আর খিদে পেয়ে গেল, তখন কিন্তু এরকম খালি পেটে খিদে পেয়ে যায়, এরকম অবস্থায় কাজ করতে কিন্তু একদম মন লাগে না। যদি পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে কাজেও কিন্তু বেশ ভালো মতোই এনার্জিটা পাওয়া যায়। মাঝে মধ্যে আমরা সংসারের কাজে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে একটা টাইম সেট করে নিয়ে কাজগুলো কমপ্লিট করতে হয়। সেক্ষেত্রে ভোরবেলায় ঘুম থেকে উঠলে পরে আমরা কিন্তু হাতে অনেকটা বেশি সময় পেয়ে যাই নিজেদের কাজগুলো করা, মানে রুটিন লাইফে যে কাজগুলো আছে সেগুলো করা, তার সাথে সাথে এক্সট্রা কিছু কাজও আমরা গুছিয়ে করে নিতে পারি। এতে করে টেনশনটাও আমাদের কম থাকে আর সকালবেলার দিকে কাজের এনার্জিটাও অনেকটা হাই থাকে। এদিকে দেখতেই পেলে দুপুরবেলাতে ভাত হবে, তার জন্য চালটা ধুয়ে নিয়ে ডেকচিতে করে ভিজিয়ে রাখলাম। আর উচ্ছে কাটাই ছিল, উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। আর কিছুই বানাবো না, কারণ চিকেন বানিয়েছিলাম, সেই চিকেন একটু রয়েছে, সেটা দিয়ে আমাদের দুপুরবেলাতে হয়ে যাবে। কিছু গ্রসারির জিনিস আনা হয়েছে, সেগুলোকে গুছিয়ে এখন তুলে নিচ্ছি। ওই সাবু, কালো জিরে, সাদা জিরে, চিড়ে, এরকমই টুকটাক কিছু জিনিস। আমাদের সকল গৃহিণীদেরই এই একই সিচুয়েশান যে সংসারে কত কাজ আছে বা কি কাজ আছে সেটা কমপ্লিট করব কিভাবে, তার থেকে বেশি চিন্তা সময়ের মধ্যে কিভাবে শেষ করব। আমি প্রতিটা জিনিস জায়গায় রাখাটা পছন্দ করি, আর হাতের কাজ জমিয়ে না রেখে সাথে সাথে করে নেওয়াটা পছন্দ করি। তাতে করে হয় কি, আমার ওই কাজ জমে থাকার ব্যাপারটা আর হয় না। আগে একটা টাইম ছিল যে সময়টাতে বুঝতে পারতাম না এই জিনিসগুলোর গুরুত্বটা কি, কাজ ফেলে রাখতাম। এখনকার কাজটা এখন না করে ভাবতাম বিকালে করব কি কালকে করব। এতে করে কি হতো, পরে করতে আরও বিরক্ত লাগতো, আর কাজের পরে আরও দ্বিগুণ কাজ এসে জমে পড়তো, আমার পরিশ্রমটাও বেড়ে যেত। এটা আস্তে আস্তে আমি শিখেছি, জানো তো, যখনকার কাজ আমি চেষ্টা করি তখনই করে নিতে। এতে করে হয় কি, অনেকটা রিল্যাক্সও থাকা যায়, আর মনে হয় কি যে কাজ তো জমে নেই, এইটুকুনি হালকা কাজ আছে, করে নিলেই হয়ে যাবে। প্রধান কথা, স্ট্রেস ফ্রি থাকা যায়। আর সময়ের কাজটা সময় করলে, জায়গার জিনিসটা জায়গায় তুলে রাখলে সংসারের অর্ধেক খাটনি মনে হয় কমে যায়। এরই মধ্যে আমার ভাতটা হয়ে গেছে আর উচ্ছে ভাজাটা শুধু করলাম। ফ্রিজ থেকে মাংসর বাটিটা বের করে রেখে দিয়েছি, ওটা খাবার আগে মাইক্রোওভেনে গরম করে নেব। আর যে সমস্ত গ্রসারি জিনিস ছিল সেগুলোও তুলে নিলাম, নিয়ে এবার ঘরে চলে এসেছি বিছানাপত্রটা গুছিয়ে নেব বলে। গতকাল আমার ব্লগে দেবারতী মুখার্জি তুমি কমেন্ট করেছিলে, তোমার লেখাটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। আর সত্যি গো বন্ধু, কাজের একঘেয়েমি সকলেরই আছে। কিছু টিপস ফলো করে সেই সমস্ত কাজের একঘেয়েমি আমরা কিন্তু অনায়াসেই কাটাতে পারি। থ্যাংক ইউ পাশে থাকার জন্য, খুব ভালো থেকো। আমরা প্রত্যেক দিন যেহেতু একই রকমের কাজ করি, একই রকমভাবে আমাদের দিনটা কাটে, সেই জন্য কাজের একঘেয়েমি আসাটা কিন্তু স্বাভাবিক ব্যাপার।
কাজ করতে ভালো লাগছে না বলে যদি বসে শুয়ে আমরা সময় কাটাতে পারতাম, মনে মনে ভাবি যে কতটাই না ভালো হতো। কিন্তু সেটা কিন্তু একদমই সম্ভব নয়, মানে বাস্তবে সম্ভব নয়। এটা আমরা মনে ভাবলে, মনে ভাবার ক্ষেত্রে সম্ভব, কিন্তু বাস্তবে জিনিসটা সম্ভবপর নয়। তাই কাজ আমাদেরকে করতেই লাগবে। তাই জন্য বলি কি, বেসিক কয়েকটা জিনিস মনের মধ্যে গেঁথে নিলেই এই একঘেয়েমি বা কাজ করতে বোর লাগছে, ভালো লাগছে না, এই সমস্ত কিছু কেটে যাবে। প্রথম কথা হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করা। 2 নম্বর হচ্ছে টার্গেট সেট করে নিয়ে কাজ করা। 3 নম্বর টাইমটাকে ঠিকঠাক মতো ম্যানেজ করা। 4 নম্বর হচ্ছে কাজ ফেলে না রেখে সাথে সাথে করে নেওয়া। 5 নম্বর হচ্ছে ভাগ ভাগ করে কাজ করা। এই কয়েকটা জিনিস আমরা যদি মনের মধ্যে গেঁথে নিতে পারি, তাহলে কিন্তু সব সময়ের জন্য আমাদের ঘরদোর পরিষ্কার থাকে, অনায়াসে সংসারের কাজগুলো টাইমের মধ্যে কমপ্লিট করতে পারি। আর সমস্ত কিছু গোছানো, সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে আমরা নিজেদেরকেও একটু সময় দিতে পারি, অনেকটা রিল্যাক্সভাবে কিন্তু দিনটা কাটাতে পারি। নিজেদের ভালোর জন্য, নিজেদেরকে ভালো রাখার জন্য এইটুকুনি পরিশ্রম বা এই কটা বেসিক টিপস তো আমরা মনে রাখতেই পারি, তাই না? এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা চাইলে আমার এই ভিডিওটি নিজের পরিবার, বন্ধুবান্ধব, অন্যান্য সদস্যদের সাথে শেয়ারও করতে পারো। এই তো এখানে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে কাউন্টারটপ, গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে নিয়ে ফ্লোরটাও মুছে নিয়েছি। তারপরে ছাদে যে সমস্ত জামাকাপড় ছিল সেগুলো তুলে নিয়ে এসে এখন ভাঁজ করছি। তারই আগে ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে যেটুকুনি যা ডাস্টিং ছিল সেটাও করে নিয়েছি। স্টেপ বাই স্টেপ কাজ করি, পর কাজ করলে পরে তাতে কি হয়, কোনো কাজটা বাতিল যেমন হয় না, তেমনি সময়ের মধ্যেও আমি শেষ করতে পারি। তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো, একটু ফলো করলে দেখতেই পাবে যে আমি কিন্তু একই স্টাইলে ঘর সংসারের প্রতিদিনের কাজগুলো করি। হ্যাঁ, যেদিনকে এক্সট্রা কাজ থাকে বা কোনো রকম এক্সট্রা ক্লিনিংয়ের কাজ করছি, সেদিনকার ব্যাপারটা একটু তো আলাদা হয়েই যায়। প্রত্যেক দিনের রুটিন তো কারোরই একরকম হয় না, তাই না? ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখার জন্য সময়, যত্ন, ভালোবাসা দিয়ে কাজ করাটা তো খুব ইম্পর্টেন্ট। তার সাথে কিছু ভালো অভ্যাস রাখাটাও কিন্তু দরকার। বহুদিন আগে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে জামা কাপড় ভাঁজ করতে তার একদম ভালো লাগে না। কি করব দিদি, জামা কাপড় ভাঁজ করতে ইচ্ছা করে না। সে কাঁচা জামা কাপড়গুলোকে নিয়ে তার সোফাতে এক কোণাতে জড়ো করে রেখে দেয়, সেখান থেকে নিয়েই পরে। কিন্তু তার মধ্যে যে শত ভাঁজ পড়ে থাকে, সেগুলোকে সে আয়রন করে পরে, সেটাও ঠিক আছে, কিন্তু জামা কাপড় ভাঁজ করতে তার মন চায় না। তো সেক্ষেত্রে বলি কি বন্ধু, যে কাজটা করতে মন চাইবে না, সেই কাজটা যখন তুমি ফেলে রাখবে, তখন সেটা কিন্তু আরও চক্ষুশূল হয়ে উঠবে। তাই জন্য সেটা করো। করার সময়তে ওই মোবাইলে গান শোনো বা কোনো অডিও বুক শোনো, টিভি চালিয়ে রেখে দিয়ে কোনো সিনেমা দেখো, সিরিজ দেখো, যা পছন্দ হয় সেই পছন্দসই কাজটা যখন তুমি করবে, তারই পাশে এই অপছন্দকর কাজটা, জামাকাপড় ভাঁজ করার মতো এই কাজটাও করবে। ওই পছন্দসই কাজটা করতে করতে এই অপছন্দকর কাজটা যখন করবে, কোন সময়তে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তুমি টেরটাও পাবে না। যে কাজটা আমাদেরকে বেশি পরিমাণ পরিশ্রম দেয়, আমরা কিন্তু সবসময়তে চেষ্টা করি সেই কাজটা এড়িয়ে যেতে। হালকা কাজগুলো আমরা আগে করে নিই। কিন্তু যে কাজটা করতে আমাদের একদমই ভালো লাগে না, কিন্তু না করলে চলবে না, সেই কাজটা যখন তুমি করবে, তখন তার সাথে আরেকটা ভীষণ পছন্দসই কাজ করো। সেটা টিভি দেখা হোক, গান শোনা হোক, সিনেমা দেখা হোক, যাই হোক না কেন, তখন দেখবে যে ভালো না লাগার কাজটা সাথে সাথে হয়ে গেছে। জামাকাপড় ভাঁজ করে হালকা হাতে ঘরটা তো ডাস্টিং করে নিয়েছিলাম। ঘরদোর গুছিয়ে নিয়ে ছাদে যে জানলাগুলো দিয়ে রোদ আসছিল, জানলাটা বন্ধ করে পর্দাটা ফেলে দিলাম। না হলে জানলাটা খোলা থাকলে ওই রোদ এসে পর্দার কালারটা বা প্রিন্টটা ফেড হয়ে যেতে পারে। সব দিকটাই তো খেয়াল রাখতে হয় আমাদের গৃহিণীদের, তাই না? তো ওইটা করে এবারে ঘরটা মুছে নিয়ে এই যে আমার ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে সাজানো রয়েছে। অনেক পরিশ্রমের পরে এরকম গোছানো ঘরদোর আমাকে অনেকটা মানসিক শান্তি দেয়। সেই জন্যেই কিন্তু এই পরিশ্রমটা করি। আজকের ব্লগটা এইটুকুনি রইল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।